আল্লাহ পাক বলেন, ইদ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কামারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে ডেকে বলছে, ও আমার পিতা, আমি গতকাল রাতের বেলা স্বপ্ন দেখেছি 11টা গ্রহ আর চন্দ্র সূর্য আমাকে সিজদা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলছেন? কে বলছেন? হযরত ইউসুফ তার পিতাকে ডেকে বলছেন। নবীরা, ইউসুফের পিতার নাম ছিল ইয়াকুব। নবীরা স্বপ্নের তাবির করতে জানতেন, স্বপ্নের ব্যাখ্যাগুলো জানতে পারতেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের এই স্বপ্নের কথা শুনে আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে সতর্ক করে দিয়েছে, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকুসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। খবরদার, খবরদার, হে আমার সন্তান, হে আমার বৎস ইউসুফ, শোনো শোনো, তুমি যেই স্বপ্নটা দেখেছ এই স্বপ্নের কথা খবরদার, খবরদার, তুমি তোমার ভাইয়ের কাছে বলবা না। ইউসুফ আলাইহিস সালামকে বাবা ইয়াকুব আলাইহিস সালাম সতর্ক করে দিতেছিলেন, বাবার সন্তানের কথোপকথন হয় ঘরের মধ্যে। আচ্ছা ভাইরা বলেন তো দেখি, আমাদের সমাজে একটা প্রবাদ আছে, দেয়ালেরও কিন্তু কান আছে, ঠিক কিনা বলে? ইউসুফ আলাইহিস সালাম আর পিতা ইয়াকুব আলাইহিস সালামের কথাগুলো ইয়াহুদার স্ত্রী বড় ভাবি দেয়ালের কান দিয়ে এগুলো শুনতেছিলেন। এই কথা তৎক্ষণাৎ ভাবে তার ভাইদের কাছে যে বলতেছে, শোনো শোনো, তোমরা কি শুনেছো ইউসুফ আলাইহিস সালাম নাকি গত রাত্রে বেলায় স্বপ্ন দেখেছে 11টা গ্রহ আর চন্দ্র সূর্য নাকি ইউসুফকে সিজদা দেয়। শোনো শোনো, তোমাদের আর কোনো রক্ষা নাই, কারণ ইউসুফ সহ তোমরা হলে 11 ভাই। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال
قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে মোহাব্বতের সাথে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতু মিন ক্বাবলিহি লাফি وَإِن كُنتُم مِّن قَبْلِهِ لَمِنَ الْغَافِلِينَ صدق الله مولانا العظيم কে বহালো দিবস রাতি কে বহালো দিবস রাতি দক্ষিণা হিমেল বায়ু কোথা থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু মাঠের উপর কে বিছায় রে মাঠের উপর কে বিছায় রে সবুজ শ্যামল ছবি সকাল বেলা কে উঠায় রে আবির রাঙ্গা রবি কে দিল তোর মুখের হাসি কে দিল তোর মুখের হাসি এতই মধুর কথা কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা পাখির কণ্ঠে কে দিল রে পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখো মানুষ এসব হলো আমার আল্লাহ তাআলার দান মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত শুধু জোদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারা এ জমিন লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা জিকিরের সাথে সাথে যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে কোরআনের সম্মানে কোরআনের মহাব্বতে কোনো ভাইকে যেন দ্বিতীয়বার বলতে না হয়। যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন জায়গা আছে মেহেরবানি করে আমরা সামনের দিকে আগায় বসি। দাঁড়ানো ভাইরা মেহেরবানি করে বসে পড়ি। আমি খুবই অল্প সময় কথা বলবো, আপনাদের ধৈর্যচ্যুত ঘটবে এমন কোনো সময় আমি নেব না। মেহেরবানি করে কোরআনের সম্মানে কেউ দাঁড়িয়ে থাকবেন না ভাই, জায়গা আছে
বসে পড়ুন, আল্লাহ পাক বরকত দান করবেন। জিকিরের সাথে সাথে ফাঁকা জায়গাগুলো পড়া করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার। মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকরা করে হইচই। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকরা করে হইচই। আজাজিলে সে গোমরাহি সুরগা গড়ে তোলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত কালিয়াকৈর থানার আওতাধীন গার্মেন্টস শ্রমিকদের উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি মহোদয়, মঞ্চে উপস্থিত সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের রূহানী আওলাদ,
নায়েবে রাসূল, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত, বিভিন্ন শিল্প কারখানা থেকে আগত শ্রমিক ভাইরা, মুসলিম প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা আমার মা ও বোনেরা, সকলকে শ্রদ্ধার সীমাতায় সিক্ত করছি, অভিনন্দিত করছি। সকলে মিলে সে মহান মাবুদের দরবারে কালিমাতুশ শুকর আদা করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জনবহুল এলাকার মাঝ থেকে আমাদের মতো গুনাহগারদেরকে বেছে নিয়ে কোরআন শুনবার জন্য জান্নাতের বাগানে বসবার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? এই কয়েকজন নাকি সবাই? যারা খুশি হয়েছেন আকাশ বাতাস মুখরিত করে রব্বি কারীমের শুকরিয়া জ্ঞাপন করছি। আওয়াজ দিয়ে সকলে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, সুখী সমৃদ্ধশালী, সন্ত্রাস নৈরাজ্যবিহীন, দুর্নীতিমুক্ত সমাজ গড়বার রূপকার, দো জাহানের ব্যারিস্টার, আকায়ে নামদার, তাজেদারে মাদিনা, বিশ্বনবী। আওয়াজ দিয়ে সকলে পড়ুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রাণ প্রিয় গাজীপুরবাসী, আপনারা কেমন আছেন? ভালো রাখার মালিককে আল্লাহ পাক পক্ষ থেকে তার বান্দাদের জন্য সবচেয়ে সর্বোৎকৃষ্ট নিয়ামত হচ্ছে বান্দার সুস্থতা, ঠিক কিনা বলেন? এজন্য আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি ভূমিকা লম্বা করতে চাই না, সোজা আলোচনায় চলে যেতে চাই। আজকে আমরা এখানে কি শুনতে এসেছি? আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে দামি কিতাব আর একটাও আছে? আওয়াজ দিয়ে বলেন আছে? বিগত কয়েক মাস আগে স্বাধীনভাবে নির্ভয়ে নির্বিঘ্নে এই জায়গায় আল্লাহর কোরআন শুনতে পাবো, এই গ্রামটি সুজলা সুফলা শস্য শ্যামলা এই সোনার বাংলাদেশে ছিল? জোরে বলেন ছিল? বক্তাকে মঞ্চ থেকে গ্রেফতার করা হয়েছে মাহফিল করার অপরাধে। মাহফিল কমিটিকে গ্রেফতার করে অজানা মামলা দিয়ে বছরের পর বছর জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। 56,000 বর্গ মাইলে প্রতি ইঞ্চি মাটি সহ গোটা দেশের মানুষ এক অনিশ্চয়তার মুখে জীবন যাপন করতেছিল। নীরবে নিভৃতে চোখের পানি ফেলে, তাহাজ্জুদের নামাজের সময় চোখের পানি ফেলে মানুষগুলো রব্বি কারীমের নিকট দোয়া করেছে, আল্লাহ এই ল্যাডি ফেরাউনের কবে পতন হবে? আল্লাহ পাক বলেছে, বোকা, তোরা তো চাইতে জানিস না, তোরা চেয়েছিলি ওর পদত্যাগ, কিন্তু আমি আল্লাহ ওকে করে দিয়েছি দেশ ত্যাগ। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? পদত্যাগ হওয়ার আগে সেনাপ্রধানকে ডেকে বলেছে, আমি একটু আমার কিছু শাড়ি নিতে চাই। সেনাপ্রধান বলেছে, এটা টাইম নাই, ঠিক কিনা বলেন? বলেছে একটু জনগণের সামনে কথা বলতে চাই, বলেছে সময় নাই। বলেছে শেষবারের মতো আমি আমার বাবার কবরটা জিয়ারত করতে চাই। বলেছে ওখানে যদি আপনি যান আপনার কবর রচিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস সাক্ষী ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বললে জমিন তাদেরকে জায়গা দেয় না। কথা বলেন ঠিক কিনা? ফিরাউনের পতন হয়েছে, নমরুদের পতন হয়েছে, যুগে যুগে যত জালিম পৃথিবীতে এসেছে এ জমিন তাদেরকে জায়গা দেয় না, অপমান আর অপদস্থ করে আল্লাহ পাক তাদের ক্ষমতার দাপন সম্পূর্ণ করেছে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাসলিমা নাসরিন কথা বলেছিল কোরআনের বিরুদ্ধে, এই জমিন তাকে জায়গা দেয় না। ডাক্তার মুরাদ কথা বলেছিল ক্ষমতা বেশি দিন স্থায়ী হয় নাই। দাউদ আলাম কথা বলেছিল এই জমিন তাকে জায়গা দেয় নাই। ইতিহাস সাক্ষী, যুগে যুগে ইসলামের বিরুদ্ধে আর কোরআনের বিরুদ্ধে কথা বললে আল্লাহ পাক চূড়ান্ত লাঞ্ছিত করে এই জমিন থেকে তাকে বিতাড়িত করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা,
আমাদের দেশে কিছু নাস্তিক মোর্তাদের আবির্ভাব হয়েছে। ওরা রাত্রেবেলায় টিভি টক শোগুলোতে বক্তৃতা দেয়, দিনের বেলায় ওদেরকে হারিকেন দিয়ে খুঁজে পাবেন না, ঠিক কিনা বলে? ওদের প্রতিবাদ্য বিষয় হলো 1400 বৎসর আগের কোরআন দিয়ে সমাজ পরিচালিত করা সম্ভব নয়। আমরা কোরআনুল কারীমের মাহফিল থেকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, যুগের সমস্ত আধুনিকতাকে আঁকড়ে ধরে আল্লাহর কোরআনে পৃথিবীর বুকে নাজিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাদলে কা জামানা লাখো মাগার কোরআন না বাদলে যায়। পৃথিবীর সব কিছু পরিবর্তন হতে পারে, আল্লাহর কোরআনুল কারীমের পরিবর্তন কশ্চিনকালেও সম্ভব নয়। পৃথিবীতে যত তন্ত্র আসবে, পৃথিবীতে যত মন্ত্র আসবে, পৃথিবীতে যত মানব রচিত আইন তৈরি হবে, সকল কিছুর ভেতরে আল্লাহর কোরআন হলো শুদ্ধতার মানদণ্ড। কোরআন একমাত্র বিধান যা মানুষের কল্যাণ করতে পারে। কোরআন ব্যতীত অন্য যা কিছু পৃথিবীতে হবে তা মানুষের কোনো কল্যাণ করতে পারে না, তা হবে মানবতার জন্য ধ্বংসের জীবাণু। ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যখন যারা কোনো টক্কর দিতে এসেছে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যখন যারা কোনো বিষোদাগার করেছে, তাফসীর মাহফিলের উপরে যারা 144 জারি করে দিয়েছে, কোরআনের রাজপথকে যারা বন্ধ করার চেষ্টা করেছে, 56,000 বর্গ মাইলের জমিনে তাদের জায়গা হয় নাই, লেজ গুটিয়ে মাথা নত করে পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মুসলমান তেমন এক জাতি যারা ইসলামের জন্য, আল্লাহর জন্য কোরআন দিতে জানে, কিন্তু বাতিলের সামনে মাথা নত করার জাতি মুসলমান। আমরা প্রমাণ করেছি, বাগদাদে হোসাইনের রক্তের বিনিময়ে কোরআন আর ইসলাম জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে যায় নাই। বালাকোটের সৈয়দ আহমদ শহীদের রক্তের বিনিময়ে ইসলাম মরণে ইসলাম জিন্দা হয়েছে। সামিনের রণাঙ্গনে হাফেজ সামিনের রক্তের বিনিময়ে ইসলাম মরণে ইসলাম জিন্দা হয়েছে। বাংলার জমিনে শাপলা চত্বরে নবী প্রেমিক মুসলমান ইমানদারদের রক্তের বিনিময়ে ইসলাম মরণে ইসলাম জিন্দা হয়েছে। মতিউর রহমান নিজামীর রক্তের বিনিময়ে জমিনে ইসলাম মরণে ইসলাম জিন্দা হয়েছে। তাফসীরকার কোরআনের পাখি আল্লামা সাঈদীর রক্তের বিনিময়ে এই জমিনে ইসলাম নির্মূল হয় নাই, ইসলাম জিন্দা হয়ে যায়। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে মুসলমানরা প্রমাণ করেছে, ইসলামের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য মুসলমানরা রক্ত দিতে জানে। রাসূলের জন্য আমরা আমাদের স্ত্রীকে বিধবা করতে পারি, রাসূলের জন্য, কোরআনের জন্য আমাদের সন্তানদেরকে আমরা ইতিম করতে পারি, কিন্তু এই জমিনে কোরআনের অবমাননা হবে, নবীর অবমাননা হবে, কোনো মুসলমান জিন্দা থাকতে এটা সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বাতিল শক্তি যারা আছো, কোরআনের বিরুদ্ধচারণ যারা করো, হুঁশিয়ার আর সাবধান হয়ে যাও। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর ইসলাম হবে কোরআনের ইসলাম। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলাদেশে সব দেখেছি, সব দেখা আমাদের শেষ। আমরা সেকুলারিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, ভাবির শাসন দেখেছি, আপার শাসন দেখেছি, বাবার শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি। আমরা বাংলাদেশে আগামী দিনে আবু বকরের মতো আর ওমরের মতো শাসন দেখতে চাই। আর এই জন্য টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ একযোগে আলেমদের সাথে ঐক্যমত হয়ে শপথ নিতে হবে, আগামীর বাংলাদেশ আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। আগামীর পার্লামেন্ট আমরা কোরআনের পার্লামেন্ট করতে চাই। মুসলমান কে কে রাজি আছি? দু হাত আমার আল্লাহকে দেখা দেয়। ইসলামের শত্রুরা তাকবীর। সম্মানিত হাজিরিন, কোরআন এমন একটি কিতাব, মানুষের জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর ভবন পর্যন্ত, সংসার পর্যন্ত, মানুষের জীবনে যা কিছু দরকার সব কথা কোথায় আছে? সন্দেহ হয় আপনাদের? একটু আওয়াজ দিয়ে বলেন তো, সব কথা কোথায় আছে? আল্লাহ পাক বলেন,
وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِي هَذَا الْقُرْآنِ مِنْ كُلِّ مَثَلٍ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ আল্লাহ পাক বলেন, মানুষের জীবন পরিচালনা করবার জন্য জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে নিয়ে বঙ্গভবন পর্যন্ত মানুষের জীবন পরিচালনা করবার জন্য যত আলোচনা, যত নসিহত, যত উপদেশ, যা কিছু দরকার, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই বাদ দেই নাই। সমস্ত কথাগুলো আমার কোরআনুল কারীমের মধ্যে জানা দিয়েছি। সুবহানাল্লাহ। সব কথা কোথায় আছে? সব কথা যদি কোরআনের ভিতরে থাকে, তাহলে সেই কোরআন থেকে আলোচনা শোনার দরকার আছে না? না, দল মত নির্বিশেষে আল্লাহর কোরআন শোনার জন্য আমরা প্রস্তুতি নিয়ে নেই। আমি কোরআনুল কারীমে 12তম সূরা, সূরা ইউসুফ, কি সূরা? জোরে বলেন। সূরা ইউসুফের 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি কবুল করেন, সূরা ইউসুফের প্রেক্ষাপট নিয়ে, এই আয়াতের অবস্থা নিয়ে, এই আয়াতের প্রেক্ষাপট নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এরই পাশাপাশি মা বোনদের জন্য রিজার্ভ পয়েন্ট, আমি শুনেছি মা বোনদের প্যান্ডেলে জায়গায় হচ্ছে না, রিজার্ভ পয়েন্টে স্পেশালভাবে কিছু আলোচনা করা অত্যন্ত জরুরি দরকার। কারণ বিগত দিনে ওনারাই ছিলেন সরকার, ঠিক কিনা বলেন? দস্তার চাইতে সস্তা আর বস্তার চাইতে ভারী, তা হলো আমাদের বাংলাদেশের নারী। আমি কি তাদের জন্য কিছু না বলে পারি? অবশ্যই বলতে হবে। কারণ একাকী বিজয় হয়নি কভু, একাকী বিজয় হয়নি কভু, পুরুষের তরবারি শক্তি দিয়েছে, সাহস দিয়েছে শক্তিময়ী নারী। এই পৃথিবীতে আছে যত চিরকল্যাণকর, অর্ধেক তার করেছে নারী, অর্ধেক তার নর। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা হাদিসের মধ্যে বর্ণনা করেন, 7 শ্রেণীর মহিলারা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। কয় শ্রেণী? এই মহিলারা জান্নাতে যাবে না তো যাবে না, বরঞ্চ কিয়ামতের দিন ময়দানে মাহশারে এই 7 শ্রেণীর মহিলাদের হাসর নাসর হবে ইহুদি খ্রিস্টানদের সাথে। একটু আওয়াজ দিয়ে বলেন তো, কয় শ্রেণীর মহিলারা জান্নাতে যাবে না? কয় শ্রেণী? এই পৃথিবীতে 3 জন মানুষ সবচেয়ে বেশি চালাক ছিল। কয়জন? জোরে বলেন। এটা কোনো বিজ্ঞানীর কথা নয়, এটা কোনো দার্শনিকের কথা নয়, এটা কোনো সাহিত্যিকের কথা নয়। রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই পৃথিবীতে 3 জন মানুষ সবচেয়ে বেশি চালাক ছিল। কোন 3 জন মানুষ সবচেয়ে বেশি চালাক ছিল, তাদের পরিচয় জানার দরকার আছে না নাই? আবার এই পৃথিবীতে জিবরিল আমিন সবচেয়ে 3 বার দ্রুত গতিতে পৃথিবীতে এসেছিলেন। জোরে বলেন তো কয়বার? কোন ঘটনার প্রেক্ষিতে, কি কারণে জিবরিল আমিন 3 বার দ্রুত গতিতে পৃথিবীতে এসেছেন জানার দরকার আছে না নাই? তাহলে 3 আর 3 কত হলো? আর 3 জন শিশু যারা মায়ের কোল থেকেই কথা বলেছিল, বয়স তাদের 6 মাস পর্যন্ত হয় নাই, এমন অবস্থায় 3 জন শিশু মায়ের কোল থেকেই কথা বলেছে। তাহলে 6 আর 3 কত হলো?
এই 9টা ঘটনা আমরা শেষ পর্যন্ত কে কে শুনতে রাজি আছি? হাত তুলে দেখায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, পড়া আমিন। কোরআনুল কারীমের 12তম সূরা, সূরাটির নাম কি? জোরে বলেন। এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে পৃথিবীর নন্দিত মুফাসসির ইবনে কাসির তার বিশুদ্ধ তাফসিরের ভিতরে, যেটাকে আমরা ইবনে কাসির বলে জানি, এই ইবনে কাসিরের মধ্যে তিনি এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে বলতে যে বলেছেন, বিশ্বনবী যখন মক্কার বুকে, খুব মনোযোগ দেন প্লিজ, আমার দিকে খেয়াল করুন, বিশ্বনবী যখন কোরআনের দাওয়াত মক্কার ভিতরে দিতেছে, তখন মক্কার কাফের বেঈমান মুশরিকরা কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য কোরআনের বিপরীতে তারা হারমোনিয়াম, বিভিন্ন ধরনের ঢোল তবলা নিয়ে রাস্তার 3 মাথায় 4 মাথায় বিভিন্ন মোড়ে তারা বাপ দাদার কেচ্চা কাহিনীগুলো মানুষদেরকে শুনিয়ে শুনিয়ে ইসলাম থেকে, কোরআন থেকে দূরে রাখার চেষ্টা করে। এই পরিবেশ দেখে আল্লাহর নবীর কিছু সাহাবী পয়গম্বরের কাছে এসে বলছেন, পয়গম্বর, কাফের বেঈমান মুশরিকরা তো বাপ দাদার কিচ্ছা কাহিনী শুনে, আমাদের কাছে এমন কোনো কি ঘটনা জানা নাই যে এই ঘটনা আপনি আমাদেরকে শোনাতে পারেন? কারা বলছে? সাহাবীরা আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলছে। কিন্তু তাফসিরে কুরতুবী সহ অন্যান্য তাফসির গ্রন্থে এটার ভিন্ন বক্তব্য এসেছে। বক্তব্যটা হলো, আল্লাহর নবীজির কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য মক্কার কাফের বেঈমান মুশরিকরা ইহুদি, মদিনার ইহুদিদের কাছে কিছু বুদ্ধিজীবী পাঠালেন বুদ্ধি নেওয়ার জন্য, কি করে আল্লাহর কোরআনকে বন্ধ করা যায়। এই বুদ্ধিজীবীর দল ইহুদি খ্রিস্টানদের কাছে, যে ইহুদিদের কাছে যে বুদ্ধি নিতেছে, আমাদের বংশের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী জন্মগ্রহণ করেছে, যে নিজেকে নবী বলে দাবি করে, তার দাওয়াতের কালেমার ছায়াতলে কালেমা কবুল করে করে মানুষেরা দিন দিন ইসলাম কবুল করছে। এই অবস্থা যদি চলতে থাকে, আগামীতে আমাদের নেতৃত্ব আর, এখন আমাদেরকে কিছু পরামর্শ দেন কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজ বন্ধ করা যায়। ইহুদিরা তাদেরকে বুদ্ধি দিতেছে, শোনো, মুহাম্মদ যদি আসলেই নবী হয়ে থাকে, তাহলে পৃথিবীর কোনো শক্তি তারা দাওয়াতি কাজকে বন্ধ করতে পারবে না। তবে হ্যাঁ, তার নবুয়তের পরীক্ষা নেওয়ার জন্য আমরা তোমাদেরকে একটা সূত্র শিখাইয়া দিতে পারি। কি সূত্র? বলে, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে জিজ্ঞেস করবে, কবে কোন সময় বানি ইসরাইলরা হিজরত করে তারা মিশরে গমন করেছিল, কোন ঘটনার প্রেক্ষিতে, কোন কারণে তারা সেখানে হিজরত করেছিল, এই প্রশ্ন তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুড়ে দেবে। তারা চলে আসলেন, আল্লাহ নবীকে জিজ্ঞেস করতেছেন, কিন্তু নবী সেই সম্পর্কে তৎক্ষণাৎ কোনো কিছুই জানতেন না। আল্লাহ নবী তিনি ইহুদিদের এই বুদ্ধি আর প্রশ্নের কথা শুনে আল্লাহ নবী মাথাটা নিচু করলেন। আল্লাহ নবী একদিকে সাহাবীদেরকে গল্প শোনাতে চায়, আর একদিকে ইহুদি খ্রিস্টান কাফের বেঈমান মুশরিকদের প্রশ্নের জবাব দিতে চায়। আল্লাহ পাক কি দিয়ে শুরু করেছেন? আল্লাহ পাক বলেন, ও নবী, আপনি আপনার সাহাবা আজমাইনদেরকে জানিয়ে দেন, নাহানু নাকুসু আলাইকা আহসানাল কসাস। ও নবী, আপনি আপনার সাহাবীদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ আপনার সাহাবীদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গল্প শোনাতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ গল্প শোনাতে চান। সেই গল্পটা আমরাও শুনতে চাই কিনা? জোরে বলেন তো, চাই কিনা? চলুন আমরা সেই গল্প শুনে আসি। আল্লাহ পাক কি গল্প তার নবীর মাধ্যমে সাহাবীদেরকে শোনায়। আল্লাহ পাক বলেন, ইদ ক্বালা
ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে ডেকে বলছে, আমার পিতা, আমি গতকাল রাতের বেলা স্বপ্ন দেখেছি 11টা গ্রহ আর চন্দ্র সূর্য আমাকে সিজদা দেয়। জোরে গান সুবহানাল্লাহ। কে বলছেন? কে বলছেন? হযরত ইউসুফ তার পিতাকে ডেকে বলছেন। নবীরা, ইউসুফের পিতার নাম ছিল ইয়াকুব। নবীরা স্বপ্নের তাবির করতে জানতেন, স্বপ্নের ব্যাখ্যাগুলো জানতে পারতেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের এই স্বপ্নের কথা শুনে আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে সতর্ক করে দিয়েছে। ক্বালা ইয়া বুনাইয়া লা তাকুসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। খবরদার, খবরদার, হে আমার সন্তান, হে আমার বৎস ইউসুফ, শোনো শোনো, তুমি যে স্বপ্নটা দেখেছ এই স্বপ্নের কথা খবরদার, খবরদার, তুমি তোমার ভাইয়ের কাছে বলবা না। ইউসুফ আলাইহিস সালামকে বাবা ইয়াকুব আলাইহিস সালাম সতর্ক করে দিতেছিলেন, বাবার সন্তানের কথোপকথন হয় ঘরের মধ্যে। আচ্ছা ভাইরা বলেন তো দেখি, আমাদের সমাজে একটা প্রবাদ আছে, দেয়ালেরও কিন্তু কান আছে, ঠিক কিনা বলে? ইউসুফ আলাইহিস সালাম আর পিতা ইয়াকুব আলাইহিস সালামের কথাগুলো ইয়াহুদার স্ত্রী বড় ভাবি দেয়ালের কান দিয়ে এগুলো শুনতেছিলেন। এই কথা তৎক্ষণাৎ ভাবে তার ভাইদের কাছে যে বলতেছে, শোনো শোনো, তোমরা কি শুনেছ ইউসুফ আলাইহিস সালাম নাকি গত রাত্রে বেলায় স্বপ্ন দেখেছে 11টা গ্রহ আর চন্দ্র সূর্য নাকি ইউসুফকে সিজদা দেয়। শোনো শোনো, তোমাদের আর কোনো রক্ষা নাই, কারণ ইউসুফ সহ তোমরা হলে 11 ভাই। কত ভাই? জোরে বলেন। 11 জন ভাই। আমার ভাইয়েরা, ভাইদের মাথা খারাপ হয়ে গেল। আমাদের চাইতে ইউসুফের তো জনপ্রিয়তা আমাদের বাবার কাছে বেশি। কি করে বাবা থেকে ইউসুফকে আলাদা করা যায়? আমার ভাইয়ের ইউসুফ আলাইহিস সালামের কোনো দোষ ছিল না, কোনো ত্রুটি ছিল না, কোনো অপরাধ ছিল না, শুধু অপরাধ ছিল একটাই, সেটা হলো জনপ্রিয়তা, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, এই যে আমাদের কোরআনের পাখি, যুগের সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদ, সর্বশ্রেষ্ঠ তাফসীর কারক আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ আলাইহির কোনো অপরাধ ছিল নাকি? অপরাধ ছিল একটাই, সেটা হলো আমার ভাইরা জনপ্রিয়তা। আচ্ছা বলেন তো দেখি, আপনাদের এলাকায় যত মসজিদের ইমাম আছে, কোন মসজিদের ইমাম কোন ব্রিজ নির্মাণ করতে যে রডের বদলে বাঁশ দিয়েছে এমন রেকর্ড আছে নাকি? নিস্তালার পানি উপর তলায় উঠতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, এমন রেকর্ডের সাথে কোনো আলেমের সম্পর্ক আছে নাকি? দুর্নীতি দমন কমিশনে কোনো আলেমের নাম খুঁজে পাওয়া যায়? চুরির সাথে কোনো আলেমের সম্পর্ক আছে? জেনার সাথে, ব্যভিচারের সাথে, ডাকাতির সাথে কোনো আলেমের সম্পর্ক নাই। এরপরেও আলেমদেরকে মানুষ সহ্য করতে পারে না কেন? একটাই মাত্র কারণ হলো এদের জনপ্রিয়তা বেশি, ওদের মনের ভয় হলো আলেম দ্বারা এই জনপ্রিয়তা নিয়ে যদি ক্ষমতায় চলে যায়, এই জমিনে আমাদের মাতবাড়ি তো আর চলবে না, ঠিক কিনা বলে? এই অপরাধের কারণে আলেমদের বিরোধিতা মানুষ করে,
আর ওইদিকে ইউসুফের বিরোধিতা করে তার ভাইয়েরা, কারণ হলো জনপ্রিয়তা। ভাইদের সহ্য হলো না। এইবার ভাইয়েরা পিতার কাছে, ইয়াকুবের কাছে যে ডেকে ডেকে বলে, ও আবার পিতা, শোনেন শোনেন, আমরা আপনার সন্তান ইউসুফকে নিয়ে একটু বেড়াতে যেতে চাই। কোথায় যেতে চায়? জোরে বলেন। বেড়াতে যেতে চায়। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডেকে বলেন, শোনো, তোমরা আমার সন্তান ইউসুফকে তোমরা বেড়াতে নিয়ে যেতে চাও, কিন্তু আমার মনের মধ্যে ভয়, না জানি ইউসুফ আলাইহিস সালামকে নেকড়ে বাঘ খেয়ে ফেলে। সন্তানরা পিতাকে অভয় দিয়ে বলে যে, বাবা শোনেন শোনেন, ইউসুফ তো একা নয়, ইউসুফের সাথে আমরা 11 ভাই আছি। কতজন ভাই? বাবার সাথে সন্তানদের সংলাপ শেষ হয়ে গেল। বাবা যখন বিদায় হয়ে চলে গেল, তখন ইউসুফ আলাইহিস সালামের উপরে অত্যাচার শুরু হয়ে গেল। তাফসিরে কুরতুবী কি সুন্দর করে লিখতেছেন, যখন পিতা ইয়াকুব সেখান থেকে বিদায় হয়ে গেল, সাথে সাথে বড় ভাই ইয়াহুদা ইউসুফ আলাইহিস সালামকে জমিনের উপরে উঠায়া একটা আছাড় দিয়ে দেয়। ইউসুফ আলাইহিস সালাম বড় ভাইকে ডেকে বলেন, ও আমার বড় ভাই শোনো, আমার পিতার অবর্তমানে তুমি তো আমার বড় ভাই, বাবার অনুপস্থিতিতে বড় ভাইয়ের দায়িত্ব হলো ছোট ভাইয়ের নিরাপত্তা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আমাকে ওরা মারে, কিন্তু তুমি তো কোনো প্রতিবাদ করো না। শুরু হয়ে গেল আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের উপরে নির্যাতন। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামের শরীর থেকে পোশাকটা খুলে নিয়া, হাতের মধ্যে বাঁধন দিয়া, পায়ের মধ্যে বাঁধন দিয়া যখন ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপের মধ্যে ফেলতে যায়, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে বসে বসে তামাশা দেখেন নাই। আল্লাহ পাক জিবরিল আমিনকে ডেকে বলেন, ও জিবরিল যাও যাও, তুমি আমার নবী ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তাকে কূপের মধ্যে ফালায়া দিতে চায়, আমার নবী ইয়াকুব আলাইহিস সালাম যেন কূপের তলদেশ পর্যন্ত না যায়, জান্নাত থেকে পোশাক নিয়ে যাও, আমার নবী ইউসুফকে জান্নাতের পোশাক পরায়া দাও, আর কোলের মধ্যে নিয়া ইউসুফকে নিরাপদে কূপের মধ্যে রেখে দাও। জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, এই পৃথিবীতে জিবরিল আমিন দ্রুত গতিতে এসেছিলেন কয়বার? জোরে বলেন। জিবরিল আমিন ডেকে বলেন, পৃথিবীতে আমি এত দ্রুত গতিতে কোনোদিন আসি নাই। আল্লাহর নবীকে জিবরিল ডেকে বলেন, পয়গম্বর শোনে, দুনিয়াতে যত নবী এসেছিলেন প্রত্যেকটা নবীর কাছে আমি জিবরিল কখনো 2 বার এসেছি, কখনো 3 বার এসেছি, কখনো 4 বার এসেছি গো নবী, কিন্তু আপনার কাছে আমি জিবরিল 1 বার আর 2 বার নয়, প্রায় 22,000 বার আপনার কাছে আমি জিবরিল এসেছি। আওয়াজ দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। যতবার আমি জমিনে এসেছি গো পয়গম্বর, সবচাইতে দ্রুত গতিতে আমি দুনিয়াতে ওই দিন এসেছিলাম যখন ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিতে চায়। ওই দিন আমি সবচাইতে দ্রুত গতিতে পৃথিবীতে এসেছি। তাহলে 1 বার পেয়ে গেলাম, ঠিক কিনা বলে? বাকি আছে কয়বার? এই আলোচনাগুলোর মধ্য দিয়ে আমরা এগুলো জানবো ইনশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিল। ফেলে দিয়ে সেখান থেকে ভাইয়েরা চলে যায়, কিন্তু 2 জন ভাইকে পাহারা দেওয়ার জন্য রেখে যায়। না জানি ইউসুফ আবার কূপ থেকে উঠে পালিয়ে তার বাবার কাছে যে নালিশ দেয়, এই জন্য 2 জন ভাই কূপের কাছে পাহারা দেওয়ার জন্য থেকে যায়। আমার ভাইরা কিছুক্ষণ পর একদল বণিক তারা সিরিয়া থেকে মিশরে হিজরত করার জন্য যাবে। ক্ষুধার্ত অবস্থায়, পিপাসার্ত অবস্থায় কূপের মধ্যে পানি নেওয়ার জন্য তারা বালতি নামায়া দেয়। বালতি নামায়া দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে সেই বালতির ভিতরে দিয়া বণিক দল পানির বদলে আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামকে উঠে নিয়ে আসে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ।
আমার ভাইরে এই দুনিয়াতে কোনো মানুষ যদি আমার আল্লাহ পাক না চায়, এই দুনিয়াতে কোনো মানুষের ক্ষতি করতে পারে না যদি আমার আল্লাহ না চান। কথা বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালামকে কূপ থেকে বণিক দল যখন উঠায় নিল, ওই যে দুই ভাই পাহারা দেওয়া ছিল ওরা সাথে সাথেই চলে আসছে। বণিক দলদেরকে ডেকে বলে, তোমরা একে কোথায় নিয়ে যেতে চাও? এমনিতেই তো তোমরা একে নিয়ে যেতে পারবে না, নিয়ে যদি চাও তাহলে আমাদের সাথে কিছু বিনিময় করতে হবে। বলে কি বিনিময়? বলে এর বিনিময় আমাদেরকে কিছু দিরহাম দিতে হবে। ওই দিন ইউসুফ আলাইহিস সালামকে যিনি ক্রয় করে নিয়েছিলেন, তিনি ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করার আগ দিয়ে শক্ত করে ইউসুফ আলাইহিস সালামের হাতটা ধরেছিলেন, আর মনে মনে চিন্তা করেছেন, এমন সুন্দর যুবক, যত দিরহাম চাও না কেন সব দিরহাম দিয়ে হলেও আমি এই বালককে কিনতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে হযরত রাসূল মুফাসসিরিন ইবনে মাসউদ বলেছেন, ওই যে তিনজন চালাক লোকের কথা বলা হয়েছিল, ওই যে ইউসুফ আলাইহিস সালামের হাতটা যেই লোকটা ধরেছিল, আল্লাহর নবী বলেছেন ওই লোকটা দুনিয়ার সবচাইতে প্রথম নাম্বারের চালাক ব্যক্তি ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জিবরিল আমিন দ্রুত গতিতে একবার এসেছে, এটা পাইলাম একবার, ঠিক কিনা বলেন? আর চালাক লোক একজনকে পাইলাম, ঠিক কিনা বলেন? তাহলে দুইটার কতটা বাকি আছে? চারটা। শুনতে রাজি আছেন না ইনশাআল্লাহ? চলুন আমার ভাইয়েরা, এইবার বণিক দলেরা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মিশরের বাজারে তাকে বিক্রি করে দেয়। তদানীন্তন সময়ের মিশরের খাদ্যমন্ত্রী ছিলেন আজিজে মিসর। এই আজিজে মিসরের স্ত্রীর নাম হলো জুলেখা। তার কোনো সন্তান ছিল না। এই আজিজে মিসর ইউসুফ আলাইহিস সালামের ওজনে টাকা দিয়া ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিয়ে আসার পরের দিন ইউসুফ আলাইহিস সালামকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ইউসুফ আলাইহিস সালামের তিনি হযরতে ইউসুফ আলাইহিস সালামকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আজিজে মিসরের প্রাসাদের সামনে লোকদেরকে ডেকে বলতেছে, শোনো শোনো, ইউসুফ আলাইহিস সালামকে যদিও বাজার থেকে আমরা ক্রয় করে নিয়ে এসেছি, কিন্তু তিনি আমাদের কোনো দাস নয়। আজকে থেকে ইউসুফ আলাইহিস সালাম হলো আমাদের সন্তান। ইউসুফ আলাইহিস সালাম সন্তান হিসাবে মিশরের রাজপ্রাসাদে বড় হতে থাকে। সুবহানাল্লাহ। সব সংক্ষেপে আগাইতেছে, আপনাদের কি কষ্ট হচ্ছে? আর একটু সময়। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস। আল্লাহ পাক তার সাহাবীদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ গল্প শোনাইতেছেন। ইউসুফ আলাইহিস সালাম যখন যৌবনে পদার্পণ করলেন, জুলেখা তখন তার প্রেমে হাবুডুবু খায়, ঠিক কিনা বলেন? এখন আর সন্তানের মায়া ভেতরে আসে না, শয়তানের প্ররোচনায় মনের মধ্যে তার শয়তানি উকি দেয়, লালসা উকি দেয়। ইউসুফ আলাইহিস সালামের সাথে মনের বিনিময় করতে চায়। একদিন রাতের বেলা জুলেখার দাসীর নাম হলো কালিমামা। এই কালিমামাকে পাঠিয়ে দিলেন, যাও যাও গভীর রাত্রিতে ইউসুফকে যে বলো আমি তার সঙ্গে দেখা করতে চাই। ইউসুফ আলাইহিস সালামের ঘরে যে যখন কালিমামা ডেকে বলতেছেন, শোনো ইউসুফ, তোমার সঙ্গে জুলেখা দেখা করতে চায়। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, এখন তো গভীর রাত, জুলেখাকে যে ডেকে বলো আমি রাতের বেলা দেখা করতে পারবো না, প্রয়োজনে আমি সকালবেলা তার সঙ্গে দেখা করব। কালিমামা যখন ইউসুফ আলাইহিস সালামের এই কথা জুলেখাকে জানিয়ে দেয়, জুলেখা নাসরবান্দি ছাড়তে চায় না, ডেকে ডেকে বলে, যাও যাও
আবার ইউসুফ আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসো। একটা পর্যায়ে বাধ্য হয়ে ইউসুফ আলাইহিস সালাম জুলেখার সঙ্গে দেখা করার জন্য গেলেন। তাফসিরে খাজেম কি সুন্দর করে লিখছে, ইউসুফ আলাইহিস সালাম জুলেখার সঙ্গে যখন দেখা করতে যে ঘরের মধ্যে যায়, সেই ঘরের মধ্যে ঢুকতে গেলে একটার দুইটা নয়, 10টা দরজা পেরিয়ে সেই ঘরের মধ্যে ঢুকতে হয়। ইউসুফ আলাইহিস সালাম ঘরে ঢুকেছেন, কালিমামা দরজা লাগিয়ে দিয়েছে, আবার ঢুকেছেন, আবার দরজা লাগিয়ে দিয়েছে। এইবার ইউসুফ আলাইহিস সালামকে ঘরের মধ্যে রেখে কালিমামা অন্য দরজা দিয়ে বের হয়ে যায়। এইবার জুলেখা ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে প্রেম নিবেদন করতে চায়। ইউসুফ আলাইহিস সালাম জুলেখার মতলবটা বোঝার পরে তিনি তার চক্ষুটাকে নিম্নগামী করলেন, আর আল্লাহ পাককে ডেকে বলেন, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। বলেন তো দেখি, বলেন না ভয় পায় কাকে? আরো জোরে বলেন তো কাকে? ইউসুফ আলাইহিস সালাম চক্ষুটাকে নিম্নগামী করলেন। তাফসিরে খাজেম কি সুন্দর করে লিখছেন, ইউসুফ আলাইহিস সালাম যখন চোখটাকে নিম্নগামী করেছেন, জুলেখা তার শরীর থেকে একটা একটা কাপড়গুলো খোলা শুরু করে দিয়েছে। এইবার যখন ইউসুফ আলাইহিস সালামের কাছে জুলেখা আসতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইউসুফ আলাইহিস সালাম সাহায্য চায়। এই সময় আল্লাহ পাক আরশে আজিমে বসে বসে তামাশা দেখেন না। আল্লাহ পাক জিবরিল আমিনকে ডেকে বলেন, জিবরিল যাও যাও, আমার নবী ইউসুফ আলাইহিস সালামকে জানিয়ে দাও, আমার নবী ইউসুফ যদি জুলেখার হাত থেকে বাঁচতে চায়, তিনি যেন একটা দৌড় দিয়ে দেন। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়েছেন, আর আল্লাহ পাক বন্ধ 10টা দরজা একটা একটা করে তিনি খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। শেষ দরজাটা খুলতে দেরি হয়ে গেল, আর দরজার সামনে দাঁড়িয়ে আছেন মিশরের তদানীন্তন সময়ের খাদ্যমন্ত্রী আজিজ মিসর। দরজা খুলে গেল। ইউসুফ যখন দৌড় দিয়েছেন, জুলেখাও পেছন দিক থেকে দৌড় দিয়েছেন, দরজা খুলতে দেরি হয়ে যায়। জুলেখা পেছন দিক থেকে ইউসুফের জামা টেনে ধরে, জামার কিছুটা অংশ তখন ছিঁড়ে যায়। দরজা খুলে যাওয়ার সাথে সাথে আজিজ মিসর দাঁড়িয়ে আছে। আমার বাইরে এই দুনিয়াতে সবচাইতে জঘন্যতম আর সবচাইতে কঠিনতম ষড়যন্ত্র হলো মহিলাদের ষড়যন্ত্র। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? মহিলাদেরকে বিশ্বাস করা যায় কি? যায় না। গ্রামের একজন লোক রাতের আধারে নিজের শত্রুকে পেয়ে জায়গাতেই মেরে ফেলে দিয়েছে, দুনিয়ার কেউ দেখে নাই। ওই সময় বৃষ্টি নেমেছিল, আরে যে এই লোকটাকে মেরে ফেলেছিল, লোকটা মরতে মরতে ডেকে ডেকে বলে, শোনো, আজকে সুযোগ পেয়ে আমাকে মেরে দিলে দুনিয়ার কেউ দেখলো না। এই যে বৃষ্টি পড়ে, এই বৃষ্টি একদিন সাক্ষী দিয়ে তোমাকে একদিন ফাঁসির কাস্টে নিয়ে যাবে। কত বছর হয়ে যায় এবার বেচারা একদিন বিকেলবেলা বৃষ্টি দেখে আর বেলকনিতে থেকে মুস্কি মুস্কি হাসে। আরে হাসিটা দেখে ফেলেছে ঘরের প্রধানমন্ত্রী। নাম কি? জোরে বলেন, জোরে বলেন, বলেন তো দেখি। এই ঘরের প্রধানমন্ত্রীর মন যদি খারাপ থাকে, দুনিয়ার কোন পুরুষের মন ভালো থাকতে পারে? স্ত্রী দেখেছে হাসি, ডেকে বলে, কেন হাসলা, আমারে তাড়াতাড়ি করে বলো। বলে, না না, তোমারে এটা বলা যাবে না, যদি না বলো রান্না বান্না বন্ধ, তোমার সঙ্গে কথা বলা বন্ধ, তোমার সঙ্গে ঘুমাতে চাই না। 3 দিন অতিবাহিত হয়ে যায়। বেচারা বেকায়দায় পরে স্ত্রীকে ডেকে বলে, শোনো শোনো, যে এই ঘটনার কথা তোমারে বলবো, এই কথা তুমি দুনিয়ার আর কাউকে বলতে পারবা না। বলে, ঠিক আছে। বলে, শোনো, অমুক গ্রামের অমুক লোককে একদিন সুযোগ পেয়ে আমি তাকে হত্যা করেছিলাম, দুনিয়ার কেউ দেখে না। বৃষ্টি নেমেছিল, লোকটা মারা যেতে যেতে বলেছিল, এই বৃষ্টি নাকি আমাকে একদিন সাক্ষী দিয়ে ফাঁসির কাস্টে নিয়ে যাবে। কত বছর হয়ে গেল,
কত বৃষ্টি চলে আসলো, কই আমার তো ফাঁসি হয় না। খবরদার খবরদার, এই কথা দুনিয়ার কাউকে বলবা না। কিছুদিন পরে স্বামী স্ত্রীর মধ্যে শুরু হয়ে গেছে 360 140 ধারা, ঠিক কিনা বলেন? বাঁচার কোনো উপায় নাই, স্ত্রীকে মার শুরু। স্ত্রী মারে চোটে এখন ডাক দিয়ে বলে, বুঝতে পেরেছি অমুকরে যেভাবে তুমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলা, আজকে তুমি আমারেও এভাবে মারতে চাও। জনগণ বলে, হায় রে হায়, এটা কি শুনলাম। এই জন্য গোপন কথা স্ত্রীদেরকে বলা, জোরে বলেন, জোরে বলেন, কখনোই বলা যাবে না। আমার ভাইয়েরা, এইবার জুলেখা আজিজে মিসর তার স্বামীকে দেখে কাজু মাজু হয়ে ডেকে ডেকে বলে, দেখো দেখো মিশরের বাজার থেকে আমরা কাকে ক্রয় করে নিয়েছে, দুধ কলা খাইয়া আমরা কালো সাপ পুষেছি। আজকে ইউসুফ আমার সতীত্বকে নষ্ট করবার জন্য ইউসুফ আমার ঘরের মধ্যে ঢুকেছে। আজ যে মিসর ডেকে বলে, ইউসুফ যে তোমার ঘরের মধ্যে নিজে থেকে ঢুকেছে, এর পক্ষে কোনো সাক্ষী আছে নাকি? বলে হ্যাঁ সাক্ষী আছে। বলে কে? বলে কালী মামা। কালী মামাকে জিজ্ঞেস করা হয়, ঘটনা কি সত্য? কালী মামা ডেকে বলে, হ্যাঁ হ্যাঁ 100% সত্য। এইবার ইউসুফ আলাইহিস সালামকে আজিজ মিসর ডেকে বলে, তোমার পক্ষের কোনো সাক্ষী আছে নাকি? ইউসুফ আলাইহিস সালাম চুপ করে বসে আছে। এমন সময় আল্লাহ পাক জিবরিল আমিনকে ডেকে বলেন, ও জিবরিল যাও যাও, আমার নবী ইউসুফ আলাইহিস সালামকে জানিয়ে দাও, ইউসুফ আলাইহিস সালামের পক্ষের সাক্ষী হলো জুলেখার খালাতো বোন ঘরের মধ্যে বেড়াতে এসেছে, তার 6 মাসের একটা বাচ্চা আছে, এই বাচ্চাটাই হলো ইউসুফ আলাইহিস সালামের পক্ষের সাক্ষী। লিল্লাহি তাকবীর। জিবরিল আমিন ডেকে বলে, আমি পৃথিবীতে দ্বিতীয়বার দ্রুত গতিতে আমি এই দুনিয়ার মধ্যে এসেছি, তার একটা হলো ওই যে ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য আমি দুনিয়াতে সবচাইতে দ্রুত গতিতে নামি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইউসুফের পক্ষের সাক্ষী কে? জোরে বলেন। 6 বছরের বাচ্চা আজিজে মিসর আশ্চর্য হয়ে গেলেন। এইবার আজিজে মিসর জুলেখার খালাতো বোনকে ডেকে তার সন্তানকে জিজ্ঞেস করে, বলো তো বসো, ইউসুফ আলাইহিস সালাম দোষী না জুলেখা দোষী? এইবার বাচ্চার জবান খুলে যায়। বাচ্চাটা ডেকে বলে, শোনেন শোনেন, ও মিশরের খাদ্যমন্ত্রী, ইউসুফ আর জুলেখা দোষী কিনা এটা জানার জন্য আপনাকে বেশি দূর যাইতে হবে না। দেখেন তো দেখি ইউসুফের পেছনের পিঠের দিকের জামা সেরা নাকি সামনের অংশের জামা সেরা। যদি সামনের দিকে জামা সেরা থাকে ইউসুফ দোষী, পেছনে জামা সেরা থাকলে জুলেখা দোষী। আজিজে মিসর দেখেন ইউসুফের সামনের দিকে জামার কোনো সমস্যা নাই, পেছনের দিকে জামা ছিঁড়ে গিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম তৎক্ষণাৎ ভাবে নির্দোষ প্রমাণিত হয়ে গেল। কিন্তু না না, সবার কানে কানে পৌঁছে গেল ইউসুফ জুলেখার সতীত্ব নষ্ট করবার জন্য জুলেখার ঘরের মধ্যে ঢুকেছে। মন্ত্রী পরিষদের বৈঠক হয়ে গেল, সিদ্ধান্ত হয়ে গেল, যদিও ইউসুফ জুলেখার কোনো ক্ষতি করে নাই, তারপরেও তো ঘরের মধ্যে ঢুকেছে। আল্লাহর একজন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা ধর্ষণের মামলা দিয়া 1 বছর আর 2 বছর নয়, প্রায় 10টা বছর মিশরের কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালামের কোনো দোষ ছিল? কথা বলেন ছিল কি? আমার ভাইয়ের ইউসুফ আলাইহিস সালাম এত পবিত্র নবী, এত পবিত্র নবী। আল্লাহর পয়গম্বর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলে, ওগো আয়েশা শোনো শোনো, ইউসুফ আলাইহিস সালামকে আমি যখন মেরাজে গিয়ে বাইতুল মাকদাসে যখন ইমামতির মুসল্লায় যখন দাঁড়িয়ে যায়, নামাজ শেষ করার পরে আমার ভাই ইউসুফের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যায়। ইউসুফকে দেখার পরে আমার মনে হয়েছিল জানো, ইউসুফকে আল্লাহ পাক গোটা দুনিয়ার
অর্ধেকটা সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছে। আয়েশা ডেকে বলেন, পয়গম্বর, ইউসুফ আলাইহিস সালামকে যদি আল্লাহ পাক দুনিয়ার অর্ধেকটা সৌন্দর্য যদি দিয়ে থাকে, আমার দিলটা ডেকে বলে মদিনার নবীকে আল্লাহ পাক শুধু দুনিয়ার অর্ধেকটা নয়, আরশ কুরসি লৌহ কলমের চাইতেও আমার নবীকে আল্লাহ পাক সব চাইতে বেশি সুন্দর করে তৈরি করেছেন। আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন মারহাবা। মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, ভাবিয়া দিন জানো যায় কি যে করিতাম আমি, ভাবিয়া দিন জানো যায় কি যে করিতাম, মনে চায় বারবার মদিনা যাইতাম আমি, মনে চায় বারবার মদিনা যাইতাম। ঠিক কিনা বলে? মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, ভাবিয়া দিন জানো যায় কি যে করিতাম আমি, ভাবিয়া দিন জানো যায় কি যে করিতাম, মনে চায় বারবার মদিনা যাইতাম আমি, মনে চায় বারবার মদিনা যাইতাম। মদিনায় শুয়ে আছে মোর নবীজি, ডানা যদি থাকতো উড়াল দিতাম। ঘর বাড়ি সংসার নাই আমার দরকার, ঘর বাড়ি সংসার নাই আমার দরকার, একবার যদি মোর নবীর পাইতাম আমি, একবার যদি মোর নবীর পাইতাম, বারে বারে মন চায় মদিনা যাইতাম আমি, বারে বারে মন চায় মদিনা যাইতাম। জোরে বল ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আর কিছু সময় আলোচনা করলে কষ্ট হবে। তাহলে জিবরিল আমিন 2 বার পালাম, ঠিক কিনা বলে? আর এই যে মায়ের কোল থেকে কথা বলেছে এই শিশু একজন পেলাম, ঠিক কিনা বলে? আর চালাক মানুষ বাকি আছে কয়জন? জিবরিল আসার বাকি আছে কয়? এক। আর এই যে মায়ের কোল থেকে কথা বলেছে শিশু বাকি আছে কয়জন? চলুন 2 নাম্বার, যেই শিশুটা মায়ের কোল থেকে কথা বলেছে আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেন, বানি ইসরাইলদের মধ্যে একজন যুবক ছিল, নাম হলো জুরাইজ। জোরে বলেন তো কি নাম? আরো জোরে বলতে হবে কি নাম? জুরাইজ। আমার ভাইরা নিজের এলাকা ছেড়ে পাহাড়ের উপরে চলে যে নিজের উপাসনালয় তৈরি করে সেই জায়গায় ইবাদত বন্দেগীতে লিপ্ত আছে। আমার ভাইরা হযরতে জুরাইজের ইবাদত খানার সামনে যে জুরাইজের মা একদিন জুরাইজকে ডাক দেয়, হাদিস শরীফের মধ্যে এসেছে ঠিক সেই সময় জুরাইজ নামাজরত অবস্থায় ছিল। ডাক দিয়েছে, জুরাইজ রুকুতে চলে যায়, আবার ডাক দিয়েছে, রুকু থেকে সিজদায় চলে যায়। জুরাইজ মনে মনে ভাবে নামাজ পড়তেছি, নামাজটা শেষ করার পরে মায়ের জন্য দরজাটা খুলে দেব, দরজা খুলতে দেরি হয়ে যায়। আর জুরাইসের মা বিরক্ত হয়ে পাহাড় থেকে নেমে আসে আর জুরাইসের জন্য বদদোয়া করে, আল্লাহ আমার জুরাইসকে কোনো মহিলার ফিতনায় না ফেলানো পর্যন্ত আমার জুরাইসের তুমি মৃত্যু দিও না। একটু আওয়াজ দিয়ে বলেন তো, মা যত বুড়া হোক না কেন, মা যদি দোয়া করে সেই দোয়া সাথে সাথে কবুল করে নেন কে? আরো যারা বলতে হবে কে? আমার ভাইরা, এই দুনিয়াতে মায়ের দাম, মায়ের মর্যাদা আল্লাহ পাক এত বাড়িয়ে দিয়েছেন। সাহাবী জিজ্ঞেস করেন, পয়গম্বর বাবার মায়ের মধ্যে কার বেশি মর্যাদা? আল্লাহ নবী ডাকতে বলেন, তোমার মায়ের, তারপরে কার? বলে তোমার মায়ের, তারপরে কার? বলে তোমার মায়ের, তারপরে কে? বলে তোমার বাবার। 3 বার মায়ের কথা বলেছেন। এই জন্য একজন মা তার সন্তানকে 9টা মাস পেটের মধ্যে ধারণ করার পরে মৃত্যুকে উপেক্ষা করে জন্ম দেয়। এখানে এমন কোন ব্যক্তি আছেন নাকি একটা মাত্র ইটের টুকরা 9টা মাস কোমরের মধ্যে বেঁধে নিয়ে দুনিয়াতে চলতে পারবেন? পারবেন? কেউ পারবে না।
কোনো মানুষ পারার পক্ষে সম্ভব নয়। একজন মা মৃত্যুকে উপেক্ষা করে বিজ্ঞানীরা বলেছে প্রায় 58টা হাড় একই সাথে লেগে ভাঙলে পরে যেই ব্যথা হবে, একজন মা তার সন্তানকে জন্ম দিতে যে এর চাইতেও বেশি বেশি কষ্টদার হয়ে যায়। সন্তান জন্ম দেওয়ার পরে মা সন্তানের মুখটা দেখার সাথে সাথে বাচ্চা জন্ম দেওয়ার সমস্ত কষ্টগুলো আমাদের কলিজার টুকরা মা সাথে সাথে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ঠিক কিনা বলে? মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ঠিক কিনা বলেন? এই জন্য কবি বলেন, ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো ওগো ফুল পাখি, এই পৃথিবী থাকতো ওগো মায়া মোহী, যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত। ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ঠিক কিনা বলে? আমার ভাইরা, জুরাইসের মা দোয়া করতে করতে চলে আসে, আল্লাহ আমার জুরাইসকে কোনো ফিতনা নারীর কবলে না ফালানো পর্যন্ত তোমার মৃত্যু দিও না। আমার ভাইরা, এর কিছুদিন পরে একজন মহিলা নিজেকে সুন্দর করে সাজিয়ে পরিপাটি করে জুরাইসের ইবাদতখানার সামনে যে দাঁড়ায়, জুরাইসকে ডেকে ডেকে বলে, জুরাইস আমি তোমার সামনে হাজির হয়ে গেছি, যেভাবে ইচ্ছা আমাকে ব্যবহার করতে পারো। জুরাইস ডেকে বলে, না না, আমি আল্লাহ পাকের গোলাম, তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও। মহিলা যখন হতাশ হয়ে ফিরে আসে, কোন ফিরে আসতেছে, দেখে মরুভূমির ভিতরে একটা গাছের নিচে একজন রাখাল ঘুমায়। ওই রাখালকে যে ডাক দে, বলে রাখাল দেখো তো আমারে কেমন দেখা যায়। বলে তোমার মতো সুন্দরী মহিলা এই এলাকাতে একটাও নাই। মহিলা ডেকে বলে, আমি তোমার সঙ্গে মিশতে চাই। রাখাল ডেকে বলে, এটা তো আমার কাছে মেঘ না চাইতে বৃষ্টির মতো। ঠিক কিনা বলেন? রাখালের সাথে মহিলা মিশে যায়। কিছুদিন পরে মহিলার পেটে বাচ্চা। বাচ্চা যখন জন্ম নিল, এলাকার লোকজন ডেকে বলে, কি ব্যাপার কি ব্যাপার, তোমার তো বিয়ে হয়েছে বলে আমাদের জানা নাই, বাচ্চা কোথা থেকে আসলো, তোমার বাচ্চার পিতাকে? মহিলা ডেকে বলে, ওই যে পাহাড়ে ইবাদত করে জুরাইস, ওই জুরাইস হলো আমার সন্তানের বাবা। জোরে কোন নাউজুবিল্লাহ। এইবার জনগণ ক্ষিপ্ত হয়ে গেল। জুরাইসের কোমরের মধ্যে রশি লাগায়া পাহাড় থেকে নেমে নিয়ে আসলো। জুরাইসের জন্য বিচারালয় গঠন করা হলো। জুরাইসের বিচার করার জন্য জনগণদেরকে ডাকা হলো। এইবার জনগণকে ডেকে জুরাইসের বিচার করা হবে। আমার ভাইয়েরা, জুরাইসের বিচার হয়ে গেল, ফাঁসি দেওয়া হবে। ফাঁসির আসামির শেষ আবদার জানার জন্য জুরাইসকে জিজ্ঞেস করা হয়, ও জুরাইস, বলো তো দেখি তোমার শেষ আবদার কি? জুরাইস ডেকে বলে, দুনিয়ার কোনো আবদার আমি চাই না, শেষবারের মতো আমার রব্বে কারিমের দরবারে সিজদা দিতে চাই। জুরাইস সিজদা দেওয়ার জন্য নামাজে দাঁড়িয়ে গেলেন। দীর্ঘ সময় ধরে নামাজ পড়লেন। রব্বে কারিমের নিকট সিজদায় পড়ে দোয়া করে, আল্লাহ সারাটা জীবন তোমার গোলামি করে কাটিয়ে দিয়েছি, আজকে যদি এই মিথ্যা অপবাদ নিয়ে যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, সারাটা জীবন তোমার তাওহীদের পক্ষে বিপক্ষে মানুষ তৈরি হয়ে যাবে। ও আল্লাহ, মেহেরবানি করে এমন একজন তুমি পাঠিয়ে দাও, যার মাধ্যম দিয়ে আমি এখানে নির্দোষ প্রমাণ হয়ে যাব। নামাজ শেষ করে সন্তানকে আমি জিজ্ঞেস করব, তোমার পিতাকে? আল্লাহ তুমি ওই সন্তানের জবানটা খুলে দিবা। এইবার নামাজ শেষ করে জুরাইস ওই মহিলার পেটের সন্তানকে জিজ্ঞেস করে, বাবা বলো তো দেখি তোমার পিতাকে? এইবার আল্লাহ পাক সন্তানের জবান খুলে দেয়। সন্তান ডেকে বলে, আমার পিতা জুরাইস নয়,
আমার পিতা হলো ওই যে বসে আছে রাখাল। লিল্লাহি দেখবে সম্মান দেওয়ার মালিক কে? আমার ভাইয়েরা, এই যে 3 নাম্বার শিশু যিনি মায়ের কোল থেকে কথা বলেছিল, বাকি আছে কয়জন? একজন। চলুন সেই ব্যক্তিটাকে, সেই শিশুটাকে আমার ভাইয়ের একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই দুনিয়াতে ছেলে সন্তান দেওয়ার মালিক কে? মেয়ে সন্তান দেওয়ার মালিক কে? আমার ভাইয়েরা, আবার কাউকে আল্লাহ পাক ছেলেও দেয় না, মেয়েও দেয় না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান কাউকে দিতে পারে, আবার বাপ ছাড়া সন্তান দেওয়ার মালিক কে? আমার ভাইরা, এই পৃথিবীতে একজন নবী জন্ম নিয়েছিলেন যার বাবা ছিল না, শুধু মা ছিল, ঠিক কিনা বলে? নবীজির নাম কি? হযরতে ঈসা আলাইহিস সালাম। ঘটনা অনেক বড়, আমি বেশি লম্বা করতে চাই না। গভীর রাত হযরতে ঈসা আলাইহিস সালাম যখন মারিয়ামের পেট থেকে যখন জন্ম নিলেন, মারিয়াম আলাইহিস সালাম নিজের এলাকা ত্যাগ করে একটা খেজুর গাছের ছায়ায় বসে সেই জায়গাতে তার প্রসব বেদনা শুরু হয়ে যায়। সন্তান জন্ম দেওয়ার পর আমার ভাইয়েরা, হযরতে ঈসা আলাইহিস সালামের জবান খুলে যায়। ঈসা আলাইহিস সালামকে নিয়ে মারিয়াম যখন তার এলাকার জনবসতির কাছে চলে আসে, লোকজন জিজ্ঞেস করে, মারিয়াম তুমি সন্তান পাইলা কোথায়? মারিয়াম ডেকে বলে, আমার কাছে কোনো জবাব নাই, সন্তানকে জিজ্ঞেস করো। সন্তানকে জিজ্ঞেস করা হয়, আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের জবানটা খুলে দেয়। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, খবরদার খবরদার, আমার মাকে তোমরা অপবাদ দিতে পারবা না, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কয়জন গেল? 3 জন। চালাক ব্যক্তি পাইছি কয়জন? 1 জন। চলেন 2 নাম্বার চালাক ব্যক্তি সম্পর্কে রাইসুল মুফাসসিরিন ইবনে মাসউদ থেকে বলেন, 2 নাম্বার চালাক ব্যক্তি ছিল আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর, যখন খোলাফায়ে রাশিদিন আমার ভাইয়েরা আমিরুল মুমিনের চেয়ারে যখন অধিষ্ঠ, তিনি যখন বিদায় নিয়ে চলে যাবে, ঠিক সেই সময় তিনি তার পরবর্তী স্থলাভিষিক্ত হবে কে, তার নামটা তিনি বলে দিয়েছিলেন, তিনি হলেন হযরত ওমর। এই বিচক্ষণ সিদ্ধান্ত নেওয়ার কারণে আল্লাহর নবী বলেন, পৃথিবীতে সবচাইতে চালাক ব্যক্তিদের মধ্যে 2 নম্বরে হলো হযরত আবু বকর। জোরে গান সুবহানাল্লাহ। আর 3 নাম্বার চালাক ব্যক্তি বলা হয়েছে রাসূলের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে কয়জন পাইলাম? 3 জন পাইলাম। আর আমার ভাইয়েরা, এরপরে আসে হযরতে জিবরিল আমিন। 3 নাম্বার যখন দুনিয়াতে দ্রুত গতিতে এসেছিলেন, আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়, জিবরিল আমিন ডেকে বলে, সেই দিন আমি সবচাইতে দ্রুত গতিতে আমি পৃথিবীর বুকে নাজিল হয়ে জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা বলেন তো, 3 জন চালাক ব্যক্তি কি পাইছি? 3 জন কোলের শিশু কি পাইছি? আর কি ছিল? 3 জন কোলের শিশু, 3 জন চালাক। আর আমার ভাইরা কি ছিল? জিবরিল আমিন 3 বার এসেছে। সব তো শেষ, বাকি আছে কি? শুনবেন? দোয়া করে দিতে বলতেছে, দোয়া করে দেই। আর একটু সময়,
কষ্ট হবে? মহিলাদের আলোচনা করতেই হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেছেন কয় শ্রেণী? জোরে বলেন। 7 শ্রেণীর মহিলারা, ওরা জান্নাতে কখনোই যাবে না। আমার ভাইয়ের পেছনে 1 নাম্বার কারণ আল্লাহর নবী বলেছেন যেই মহিলারা জান্নাতে যাবে না, হাদিসের পরিভাষায় তারা হবে আন্নানা। এই মহিলাদের চাহিদা অনেক বেশি, এদের চাহিদা অনেক বেশি। বলে আমার খাট লাগবে, পালঙ্ক লাগবে, গহনা লাগবে, চেন লাগবে, চুরি লাগবে, আবদারের কোনো শেষ নাই। পক্ষান্তরে স্বামী বেচারা বড় ভাই কিংবা ছোট ভাই কিংবা বাবা মাকে যদি কোনো জিনিস দিতে চায়, এইটা এই মহিলা সহ্য করতে পারে না। এমন দজ্জাল মার্কা মহিলা জোরে বলেন তো আমাদের সমাজে আছে না? তাহলে 1 নাম্বার কি? আন্নানা। তারা কি হবে? জোরে বলেন, তারা কি? হাদিসের পরিভাষায় তারা হবে আন্নানা, এদের চাহিদা বেশি। 2 নাম্বারে এরা হবে মান্নানা। জোরে বলেন তো কি? 1 নাম্বারে কি বললাম? আন্নানা। 2 নাম্বার হলো মান্নানা। এই মান্নানা প্রকৃতির মহিলাদের চরিত্র হলো ওরা স্বামীকে খোটা দিয়ে কথা বলে। তোমার বন্ধু মাসে ইনকাম করে 20,000, তুমি ইনকামই করতে পারো না, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটাই শেষ হয়ে গেল, আর তোমার সংসারে থাকতে চাই না, এমন কথা বলে বলে স্বামীকে দিয়ে খোটা দিয়ে কথা বলে। এমন মহিলা জোরে বলেন তো আমাদের সমাজে আছে না? তাহলে 1 নাম্বার কি? আন্নানা। 2 নাম্বার মান্নানা। এরপরে আসেন 3 নাম্বার, তারা হবে হান্নানা। তারা কি? তারা হবে হান্নানা। এই হান্নানা প্রকৃতির মহিলাদের চরিত্র হলো ওরা স্বামীর খেদমত করবে না, উল্টো স্বামীকে দিয়েই নিজের খেদমত করায় না। আছে না? স্বামী বেচারা এসেছে অফিস থেকে, ক্ষেত থেকে, খামার থেকে, বলে আমার 1 গ্লাস পানি দাও, বলে নিয়ে খাও। সারাদিন তোমার কাজ করে করে আমার তো কাজই শেষ হয় না, আবার আমার কাছ থেকে পানি খেতে চাও, চোখ কাছে নিয়ে খাও। যদি বেশি তেরিবেরি করো, নারী নির্যাতনের মামলা দিয়া 14 শিকের ভিতরে ঢোকায় দিব, 14 বছরে আর বের হতে পারবা না। এই মহিলারা স্বামীর খেদমত করতে চায় না, উল্টো স্বামীকে দিয়েই তারা খেদমত করায় না। আছে না? আছে না? 1 নাম্বার কি বললাম? আন্নানা। 2 নাম্বারে মান্নানা। এরপরে আসেন 3 নাম্বার হান্নানা। 4 নাম্বার তারা হবে কান্নানা। জোরে বলেন তো কি? তারা হবে কান্নানা। এই কান্নানা প্রকৃতির মহিলাদের চরিত্র হলো ওরা মাঝে মাঝে স্বামীরে ডেকে বলে তুমি কি আমারে চেনো? বলে না? কি বলে? তুমি কি আমারে? আমার মামাতো ভাই হলো চেয়ারম্যান, খালাতো ভাই হলো এমপি, তাওয়াতো ভাই হলো মন্ত্রী, আমি তো মাতবরের মেয়ে, তুমি কি আমারে চেনো? বলে না? বলে না? এই যে এরকম কথা বলে বলে স্বামীরে হুমকি দেয়, এই মহিলারা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। তাহলে 1 নম্বরে কি পাইলাম? আন্নানা। 2 নম্বরে মান্নানা। 3 নম্বরে হলো হান্নানা। 4 নম্বরে কান্নানা। 5 নাম্বার তারা হবে হাত টাকা। এই হাত টাকা প্রকৃতির মহিলাদের চরিত্র হলো ওরা স্বামীর কোনো জিনিস পছন্দ করে না, কিন্তু যদি দেবর দেয়, মামাতো ভাই আর খালাতো ভাই যদি দেয়, ওইটা খুব পছন্দ। ঠিক কিনা বলে? বলে স্বামী আমার যেমন তেমন। এটা কিন্তু আমি বলি নাই, আপনারা বলেছেন। ঠিক কিনা বলে? স্বামীর দেওয়া জিনিস পছন্দ করে না, কিন্তু দেবর যদি দেয়, অন্য কেউ যদি দেয়, সেইটা খুব পছন্দ হয়, কিন্তু স্বামীর জিনিস পছন্দ করে না। যেই মেয়েরা স্বামীর জিনিস পছন্দ করে না, এই মহিলারা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। 6 নাম্বার তারা হবে 7 টাকা।
6 নাম্বার তারা হবে 7 টাকা। এই 7 টাকা প্রকৃতির মহিলাদের চরিত্র হলো ওরা স্বামীরে হারাম পথে ইনকাম করতে বাধ্য করে। স্বামীর বেতন হলো মাসে 20,000, কিন্তু ফ্ল্যাট নিয়ে থাকতে হবে 25,000। আবার ছেলেকে পরে ইংলিশ মিডিয়ামে, ওখানে বেতন দিতে হয় মাসে 10,000। বাজার খরচ এই সেই খরচ কুলাতে না পেরে বেচারা সুদের উপর টাকা লাগায়, আবার ঘুষ খায়। মাস আলাদায় ঘুষের টাকা গনে না নেওয়া কি জায়েজ নাই? কি বলে? আছে না? কথা বলেন, আছে না? এই মহিলারা স্বামীকে হারাম পথে ইনকাম করতে বাধ্য করে। এই মহিলারা জান্নাতে যাবে না। 7 নাম্বার তারা হবে 12 রাকা। এই 12 রাকা প্রকৃতির মহিলাদের চরিত্র হলো ওরা মাঝে মাঝে স্বামীরে উত্তম মাধ্যম দেয়। স্বামীরে উত্তম মাধ্যম দেয়। স্বামী যদি বলে এটা করলি কেন, এটা বলার আগে 2 গেলে 2টা। আছে না? কথা বলেন, আছে না? বাংলাদেশে নারী নির্যাতনের আইন আছে, কিন্তু পুরুষ নির্যাতনের আইন নাই। যদি থাকতো তাহলে দেখতেন কত পুরুষ তাদের বউয়ের বিরুদ্ধে মামলা করত। ঠিক কিনা বলে? আমার ভাইরা, শুধু মহিলারা শারীরিকভাবে যে নির্যাতন করে তা নয়, অধিকাংশ পুরুষ তাদের স্ত্রীর দ্বারা মানসিকভাবে নির্যাতিত। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ নবী বলেছেন এই মহিলারা জান্নাতে যাবে না। তাহলে 1 নম্বরে কি? আন্নানা। 2 নাম্বার হলো মান্নানা। 3 নাম্বার হান্নানা। 4 নাম্বার কান্নানা। 5 নাম্বার 7 টাকা। 6 নাম্বার 7 টাকা। 7 নাম্বার 12 রাকা। এই 7 শ্রেণীর মহিলারা কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না, বরংস তাদের হাসর নাসর হবে ইহুদি খ্রিস্টানদের সাথে। আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, একেবারে আলোচনার শেষ প্রান্তে চলে আসছি, বিদায় নেবার পালা। আমার ভাইরা যারা বসে আছেন, মেহেরবানি করে বসে পড়ুন, এখনই দোয়া হয়ে যাবে। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। ঠিক কিনা বলে? ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয়ে সবার। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। তোমাদের কথাগুলো মনে হলে চোখ বেয়ে অশ্রুরা নেমে আসে। তোমাদের কথাগুলো মনে হলে চোখ বেয়ে অশ্রুরা নেমে আসে। দুঃখের সাগর হয়ে বহে নীরবে, স্মৃতির পাতা যেন আপনি ভাসে। ক্ষমা করে দিও প্রিয় যদি না পারি, ক্ষমা করে দিও প্রিয় যদি না পারি। কোরআন হাদিস শোনাবার, কোরআন হাদিস শোনাবার। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত হাজিরিন, আজকের এই যে গার্মেন্টস শ্রমিকদের উদ্যোগে আজকের এই কোরআনুল কারীমের মাহফিল, শ্রমিকরা তাদের অর্থ সহযোগিতা দিয়ে এই মাহফিলের আয়োজন করেছেন। আগামীতে প্রতি বছর এরকম মাহফিল শ্রমিকরা এখানে যেন করতে পারে, এটা আমরা চাই কিনা? আমরা তাদের জন্য প্রাণ উজাড় করে কলিজা ভরে শ্রমিক